আল্লাহ রাসূল বলেছিলেন পুরো মুসলমান জাতি হচ্ছে একটা অঙ্গের মতো, অর্থাৎ শরীরে যে কোনো একটা অঙ্গ যদি ব্যথা ব্যথা পায় তাহলে সে পুরো শরীরটাই সে ব্যথাটা অনুভব করে। এই মুসলমান জাতি আজকে ফিলিস্তিনে নিপীড়িত হচ্ছে এবং শুধু আজকে না, গত শত 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 বছর ধরে ফিলিস্তিনের মানুষরা নিজের ভূখণ্ডে কেমন যেন একটা আহ, অন্যদের মানে পরাধীন অবস্থায় বেঁচে আছে। আমাদের প্রথম কেবলা মুসলমানদের সেইখানে ফিলিস্তিনিরা এমন ভাবে নির্যাতিত হচ্ছে, যেটা আসলে আমাদের জন্য, এই পুরো মুসলমান জাতির জন্য আসলে উদ্বেগের বিষয়। আমরা আসলে কেন পারছি না তাদের সাথে কিছু করতে? আমরা আসলে কেন পারছি না? শুধু কি আমাদের অস্ত্রের অভাব? শুধু কি আমাদের লোকবলের অভাব? শুধু কি আমাদের ইচ্ছার অভাব? না, আসলে অনেক কিছুরই অভাব। যেই ফিলিস্তিনের মধ্যে একশোরও বেশি নবী রাসূলরা এসেছিলেন, যে ফিলিস্তিনে আল্লাহর রাসূল স্বয়ং মেরাজের সময় আহ, নামাজ পড়াইছিলেন, সেই ফিলিস্তিনে আসলে কিভাবে বোম ফাটে আমরা মুসলমান জাতি আসলে বুঝতে পারতেছি না। আমার আসলে বুঝে আসে না যেখানে ইব্রাহিম খলিলুল্লাহর কবর রয়েছে, যেখানে আসলে মুসা কালিমুল্লাহর আনাগোনা রয়েছিল, সেখানে আসলে কিভাবে বোম ফাটে আমার আসলে বুঝে আসে না। এখনই আসলে আমাদের মুসলমানদের সময় যে জেগে ওঠার, এখনই আমাদের বুঝতে হবে যে আসলে পুরো বিশ্ব মুসলমানদেরকে নিয়ে কি ধরনের ষড়যন্ত্র করতেছে। এখন যদি আমরা আসলে সজাগ হতে না পারি, ফিলিস্তিন কেন, একটা সময় দেখা যাবে যে পুরো আরব মহাদেশটাই চলে যাবে। পাশাপাশি হচ্ছে দেখা যাবে যে এই বাংলাদেশ সহ ছোটখাটো যে মুসলিম কান্ট্রিগুলো আছে এগুলো আর থাকবে না। সো আমাদের এখন থেকে আসলে আমাদের ইমানের পাওয়ারটাকে বাড়াইতে হবে, মুসলমান হিসেবে মুসলমানের প্রতি পাশে দাঁড়াতে হবে এবং আমাদের সাময়িক যে স্বার্থ সেটাকে বিসর্জন দিতে হবে মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য। আর সত্যি বলতে এই ফিলিস্তিনের যে বর্বরতা চলতেছে এইটার পক্ষে কথা বলার জন্য আপনার আসলে মুসলমান হতে হবে, ব্যাপারটা আসলে এরকম মোটেও না। আপনাকে হতে হবে একজন মানুষ, এবং আপনার মধ্যে যদি মানবিকতা থাকে আপনি অবশ্যই ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবেন। তাই আমি বলি, এবং পুরো বিশ্ব এবং পুরো জাতি, আজকে মুসলমান জাতি বলতেছে যে ফিলিস্তিনের উপরে বর্বরতা যেন বন্ধ করা হোক।